আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে স্পেশাল একটি ভিডিও দেখাবো। দেখেন, এই মাচাগুলো কিন্তু ফ্লেক্সিবল মাচা। তো এই মাচার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অপশন, যে ফ্লোর মেঝে কেমন হওয়া উচিত, সেটি আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি। দেখেন, ফ্লোরটা হচ্ছে এক পাশে ঢালু এবং এইভাবে ড্রেনেজ সিস্টেম হলে হবে কি, যখন একটা পাইপ দিয়ে পানি দিয়ে দিবেন তখন সব ময়লাগুলো একদিকে চলে যাবে। আসলে আধুনিক ঘরের ফ্লোরটি একদম এরকম হওয়া উচিত। আর ঘরের মাচা এবং ঘর কেমন হওয়া উচিত, এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এবং এই মাচাগুলো কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন এই বিষয় নিয়েও বিস্তারিত তথ্য জানাবো। তারপরে যে মাচাটি সেট আপ করা রয়েছে, এটার নিচে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে, এবং এই অ্যাঙ্গেলটি কি মাপে আপনারা সেট আপ করবেন এবং কোথায় পাবেন, এবং এই ম্যাটের দুই পাশে কিন্তু লক আছে, দুই পাশে লক নেই, এই লকগুলো কেমনে লাগাবেন, আসলে এই বিষয় নিয়ে মাচা এবং ছাগলের ঘর নিয়ে বিস্তারিত একটি প্যাকেজ ভিডিও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি ভিডিওটা একটু বড় হলেও আপনারা আবার সঙ্গেই থাকবেন। দেখেন, আমি আপনাদেরকে যে ঘরটি দেখাচ্ছি, এটি একটি ছাগলের আধুনিক ঘর। এরকম ঘরে আসলে খরচ তুলনামূলক অবশ্যই একটু বেশি পড়বে, কিন্তু এটা কিন্তু ছাগল ভেড়া পালার জন্য নির্ভেজাল এবং কম লেবারে এ ধরনের ঘরে আপনারা ছাগল ভেড়া পুষতে পারবেন। তো আমি প্রথমে বলি ঘরটা কেমন হওয়া উচিত। দেখেন, ঘরটা এমন জায়গায় তৈরি করবেন যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকে, স্যাঁতসেঁতে এবং দুর্গন্ধযুক্ত স্থান না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয়। দেখেন, যে শীটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখেন অ্যাঙ্গেলের ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি চমৎকার একটি শীট। আর এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইজটি আমি আপনাদেরকে মেপে একদম দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এখন এই দেখেন, ম্যাটের সাইজটি হচ্ছে 20 ইঞ্চি এবং অ্যাঙ্গেলের সাইজটি আমি কি মাপে সেট আপ করেছি। দেখেন, এই যে অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত 20 ইঞ্চি নিয়েছি, কারণ ম্যাটগুলো যাতে দুই পাশের ম্যাটটা যাতে অ্যাঙ্গেলের সাপোর্ট পায়। আর লম্বি হচ্ছে একদম এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেল পর্যন্ত 40 ইঞ্চি। আর এই 40 ইঞ্চির মাঝখানে একটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে, যাতে এই ম্যাটটা যে পাশে 40 ওই পাশে মাঝখানে একটা সাপোর্ট থাকার কারণে এই ম্যাটটা দীর্ঘমেয়াদে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ম্যাটটা সহসাই কিন্তু ভাঙবে না বা মচকেবে না বা ফেটে যাবে, কারণ মাঝখানে যদি আপনি একটা অ্যাঙ্গেল না দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়। তো আমি আপনাদেরকে এখন হচ্ছে দেখেন, এই লম্বি কিন্তু এটা লক লেগে যাবে, আর পাশাপাশি যে বিষয়টা, এটা কিন্তু লক লাগবে না। এটা কিভাবে লাগাবেন আমি দেখাবো। তার আগে আমি দেখাই অ্যাঙ্গেলগুলো, যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু উল্টা করে দেওয়া রয়েছে, কারণ সোজা করে দিলে ছাগল ভেড়ার যে প্রস্রাবটা এটা আসলে জমে অ্যাঙ্গেলগুলো দ্রুত মরিচে আসে। দেখেন, অ্যাঙ্গেলের সাইজটা হচ্ছে 1.5 ইঞ্চির সাইজ অ্যাঙ্গেলটা, যেটা 20 ইঞ্চি পরপর দেওয়া রয়েছে, আর যেটা 40 ইঞ্চি পরপর এটা 1.5 ইঞ্চি দিতে পারেন, অথবা 1 ইঞ্চি অ্যাঙ্গেলও আপনারা ব্যবহার করতে পারেন। তো 1.5 ইঞ্চি দেওয়াই সবচেয়ে বেস্ট মনে করি। আর মাঝখানে যেটা দিবেন ম্যাটের, অর্থাৎ 40 ইঞ্চি যে পাশে, এটার মাঝখানে আপনি 1 ইঞ্চি বা একটা পাতলা ফ্ল্যাট বার অথবা একটা রড ব্যবহার করলেও হয়ে যাবে। যেটা বলতেছিলাম, দেখেন, শুধু চারোপাশে অ্যাঙ্গেলটা কিন্তু সোজা দেওয়া আছে, আপনি চাইলে এটা উল্টা করে দিতে পারেন। তো উল্টা করে যখন আপনি দিবেন, তখন কিন্তু ছাগল ভেড়ার প্রস্রাব এবং মলমূত্রগুলো সরাসরি নিচে পড়ে যাবে, অ্যাঙ্গেলের কোনায় আর জমে থাকার কোনো ধরনের সম্ভাবনাই থাকবে না। আর আরেকটি বিষয় এখানে আমি আপনাদেরকে বলি, অ্যাঙ্গেল যখন উল্টা করে দিবেন, তখন কিন্তু মাচার যে দুই পাশে লক আছে, আর দুই পাশে কিভাবে লাগাবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো এটার সমাধান আমি আপনাদেরকে জানিয়ে দিব, মানে দেখিয়ে দিব, কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিই। আপনার পাশাপাশি যখন লকটা লাগবে না, এটা আপনি দুইটা পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনি ট্রাই ক্লিপের সাহায্যে পাশাপাশি লকটা করে নিতে পারবেন, অথবা আপনি অ্যাঙ্গেলের সঙ্গে একদম প্লাস্টিক যেটা আছে, এটা লো পিন দিয়ে ড্রিল করে অ্যাঙ্গেলের সঙ্গে আটকিয়ে দিবেন।
একদম লো পেন দিয়ে গ্র্যান্ডিল মেশিন দিয়ে যদি অ্যাঙ্গেলের সঙ্গে আটকে দেন, তাহলে নিচ থেকেও কিন্তু কোনো হিংসাত্মক প্রাণী বা কোনো দুষ্কৃতিকারীরা আপনার খামারে আক্রমণ করতে পারবে না। আর এই শেডটাতে কিন্তু আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, আলাদা একটি কোয়ারেন্টাইন শেড। এই দেখেন, এই যে লো পেন দিয়ে এইভাবে একদম বোল্ড করে আটকে দেওয়া হচ্ছে। আপনাদের সিঁড়িটা আপনারা নিজের মন মতো করে করবেন। অ্যাঙ্গেল দিয়ে প্লাস্টিকটি বর্তমানে সবচেয়ে ভালো হয়, অ্যাঙ্গেল এবং কাঠের সৌজন্য করলে, কারণ অনেক সময় প্রেগনেন্ট বা গর্ভবতী ছাগলগুলো সমস্যা হয়। আর এই প্লাস্টিকগুলোতে অনেক সময় পিছলাকে পুরো জাতীয় যেতে পারে। এই কারণে সিঁড়িটা কাঠ দিয়ে করবেন অথবা সিমেন্ট দিয়ে যদি করেন আরো ভালো হয়। কুরিয়ারের কাছে বাকি টাকা দিয়ে তো এখন এই মাচাগুলো আপনারা কিন্তু অ্যাঙ্গেল সব জায়গায় अवेलेबल পাবেন, কিন্তু প্লাস্টিক গুলো কিন্তু अवेलेबल সব জায়গায় পাওয়া যায় না। ভালো মানের স্ক্রু সিস্টেম একটি নাট আছে, আপনি ভালো মানের প্লাস্টিক গুলো আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। একদম অ্যাঙ্গেলের সঙ্গে আপনারা সরাসরি সাভারে আসলেও সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সুযোগ বা সম্ভাবনা নাই। যারা সরাসরি আসবেন, আমাদের দোকানটা হচ্ছে সাভার বাজার সরাসরি যদি চলে আসেন তাহলে আমাদের প্লাস্টিকের মাচাগুলো আমাদের কাছে পাবেন। আমাদের এখানে হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ড, সংগ্রহ করতে পারবেন। ইফতি এন্ড রিফা ট্রেডার্স। এই দেখেন কোয়ারেন্টাইন, যেখানে ব্রিডার গুলো থাকবে তাদের জন্য আলাদা শেড করা হচ্ছে। আর এই বাচ্চাগুলো কিন্তু আপনারা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন। একটি বাচ্চার মূল্য পড়বে হচ্ছে 550 টাকা। আর আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।